দেখছেন বাণিজ্য সংবাদ, সাথে আছে আমি খান মোহাম্মদ সালেক। রাজধানীতে হয়ে গেল 4 দিনব্যাপী প্রীতি হাউজিং ফেয়ার 2010। ঢাকা শেরাটন হোটেলে প্রীতি কমিউনিকেশন এই মেলার আয়োজন করে। এতে রিয়েল এস্টেট, ল্যান্ড ডেভেলপার্স, লিজিং ও নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলা থেকে প্রচুর প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। প্রায় 45,000 দর্শনার্থী এসেছেন। এবারের মেলায় প্লট কিনেছেন বা বুকিং দিয়েছেন প্রায় 20,000। ঢাকার বাইরেও কিছু ফ্ল্যাট ও প্লটের বুকিং দেয়া হয়েছে এই মেলা থেকে। মেলা উপলক্ষে যে ছাড় দেয়া হয়েছিল তা 15 জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তারা। তবে মেলায় ক্রেতার তুলনায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মেলাতে আমরা ব্যাপক সাড়া মিলেছে আমাদের। আমরা মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা এই প্রকল্পটির ব্যাপারে, এবং সবাই এই প্রকল্পটি বিশেষ করে ভিজিট করার জন্য এবং বাস্তব অবস্থান দেখার জন্য আমরা যেভাবে আমন্ত্রণ জানিয়েছি। সবাই এই প্রকল্পটি, বিশেষ করে এই প্রকল্পটি প্লট ক্রয় করার জন্য যথেষ্ট আমরা সাড়া পেয়েছি। এবং এই প্রকল্পটির মধ্যে 2.5 কাঠা, 3 কাঠা, 5 কাঠা, 7.5 কাঠা এবং 10 কাঠা বিভিন্ন সাইজের প্লট আছে। আজ আমরা কথা বলবো রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও রেসালা প্রপার্টিজ অ্যান্ড ডিজাইন টেকনোলজিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম মজুমদারের সাথে। জনাব মজুমদার, আপনাকে স্বাগত। জি, আপনারা তো 4 দিন ব্যাপী একটা মেলা করলেন, এই মেলায় কেমন সাড়া পেলেন? মেলায় আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। প্রায় 45,000 দর্শক এই মেলায় তাদের ভিজিট কার্যক্রম পরিচালনা করে। আর আমরা, আমাদের কোম্পানি সহ আয়োজক ছিল। তো এই হিসাবে আমি মনে করি যে দর্শকদের আসা যাওয়া, দেখা এবং ক্রয় এটা খুবই আশাব্যঞ্জক। আপনার 45,000 দর্শক এসেছেন, দর্শনার্থী এসেছেন, এখান থেকে বুকিং বা ক্রয় এটা কেমন ছিল এদের সংখ্যা? এখানে আমি আমাদের বুকিং এবং পাশাপাশি মেলা কর্তৃপক্ষ, আমাদের প্রীতি কমিউনিকেশনসের চিফ এক্সিকিউটিভের সাথে কথা বলে জানতে পেরেছি প্রায় 20,000 ফ্ল্যাট এবং প্লট বুকিং হয়েছে, স্পট বুকিং হয়েছে। তো আপনাদের এখানে যারা এসেছেন তাদের মধ্যে তো ক্রেতা তো অনেক ধরনের আছেন। অনেকে চায় নিজের প্লটে একটা বাড়ি করতে, অনেকে চান ফ্ল্যাট। তো এখানে ফ্ল্যাট বেশি বিক্রি হলো নাকি প্লট বেশি বিক্রি হলো? এখানে উল্লেখযোগ্য হচ্ছে ফ্ল্যাটের তুলনায় প্লটের ক্রেতা বেশি লক্ষণীয়। এবং আমরা দেখতে পেয়েছি, আসলে এটা আমাদের মাঝে অ্যানালাইসিস হয়েছে যে প্লট দেখা যাচ্ছে যে প্রয়োজনের আলোকে কেনা হয়, আর প্লট একের অধিকও কেনা হচ্ছে। ইনভেস্টমেন্টের আশায়ও কিন্তু প্লট অনেকে বুকিং দিয়েছেন, কারণ জমির দাম দিন দিন বেড়েই চলছে এখানে। এই জন্য আমরা বেশি লক্ষ্য করেছি যে প্লট বুকিংটা বেশি হয়েছে। তো আপনার যারা প্লট নিয়েছেন, বিশেষ করে ঢাকার যেসব প্লট বিক্রি হয়েছে, এগুলো কি ঢাকায় বসবাসকারী মানুষই বেশি কিনেছেন নাকি রাজধানীর বাইরেও অনেকে থাকেন, তাদের একটা স্বপ্ন থাকে রাজধানীতে একটা বাড়ি করবেন, ঢাকার বাইরের লোকের সংখ্যা বেশি কিনা? ঢাকার ভিতরের সংখ্যা তো অলমোস্ট বেশি হবেই। এছাড়া ঢাকার বাইরে অবস্থানকারী অনেকে এসেছেন, তারা প্লট বুকিং দিয়েছেন। এতে আবার প্রবাসীরাও অনেকে মেলা ভিজিট করেছেন, দেশে আছেন এখন, বা তাদের প্রতিনিধিরা এসেছে, আমাদের স্টলগুলো দেখেছেন, দেখে শুনে তারাও বুকিং দিয়েছেন। আপনারা এবার যে মেলা করলেন, এই মেলায় দেখা গেছে যে আপনার ঢাকার বাইরেও কিছু এলাকায় আপনারা প্লট এবং ফ্ল্যাট বিক্রি করছেন। তো ঢাকার বাইরে কোথায় কোথায় আপনারা এবারের মেলায় কোন কোন এলাকার প্লট? ঢাকার বাইরে বিশেষ করে কক্সবাজার বেশি প্রাধান্য পেয়েছে। কক্সবাজার এর সাথে সাথে কুয়াকাটা পর্যটন নগরী হিসেবে সেখানেও আমরা দেখেছি। এছাড়াও দেখা যাচ্ছে যে ডেভেলপার কোম্পানিগুলো তাদের সাথে সংশ্লিষ্ট জেলা, বিভাগীয় শহর, এগুলোতেও তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা আমাদের ফেনী গার্ডেন সিটি, সেখানেও আমরা আমাদের বেশ কিছু বুকিং পেয়েছি। তো আপনার যে কোনো মেলা এলেই দেখা যায় যে আপনার বেশ কিছু অফার দেয়া হয়, ছাড় দেয়া হয়। তো এবারের মেলায় আপনারা কেমন, আপনার যে দুটো কোম্পানি, এই দুটো কোম্পানি কেমন ছাড় দিয়েছে? আমার কোম্পানি রেসালা প্রপার্টিজ বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্কগুলো করে, বিল্ডিং ডেভেলপমেন্ট, অ্যাপার্টমেন্ট বিক্রয়। তো সেখানে আমরা 3টা অফার রেখেছি। প্রথমত 15% ছাড় মেলা উপলক্ষে আমরা
ছাড় দিয়েছি 15% পর্যন্ত। এর সাথে সাথে স্পট বুকিংয়ে আমরা 21 ইঞ্চি কালার টিভি ফ্রি দিয়েছি। আর যে কেউ স্পট বুকিং দেওয়ার পরে যদি এককালীন মূল্য পরিশোধ করেন তাহলে তাদেরকে আমরা ঢাকা মালয়েশিয়া ঢাকা এয়ার টিকিট ফ্রি দিয়েছি। আর আমাদের আরেকটা কোম্পানি, যেটা চেয়ারম্যান আমি, রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানি আমরা স্পট বুকিংয়ে 10.5 আমরা সেফটির ফ্রিজ দিয়েছি ফ্রি, এবং সর্বোচ্চ 30% পর্যন্ত ছাড় দিয়েছি। তো আপনার যে দুটো কোম্পানি যে স্টল নিয়েছিল এবং আপনার কাছেও প্রচুর দর্শনার্থী এসেছে, আপনার এখানে বিক্রি এবং বুকিং কেমন হয়েছে? আমাদের বিক্রি প্লট বেশি, প্লটের চাইতে প্লট বেশি হয়েছে। প্লটের সংখ্যা 15 থেকে 20 হবে, আর প্লট 50 ছাড়িয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের ফ্ল্যাটের প্রকল্প কয়টা আছে এখন? ফ্ল্যাটের প্রকল্প আমাদের 19টি রয়েছে। এই সবগুলোই কি ঢাকাতে? ঢাকাতে, চট্টগ্রামে রয়েছে, লালখান বাজারে। তো এগুলো কবে নাগাদ আপনারা হস্তান্তর? আমরা বেশ কিছু প্রজেক্ট, আমাদের 5টা প্রজেক্ট আমরা জুনের মধ্যে হস্তান্তর করব, আর বাকিগুলো তো 2 বছর 2.5 বছর যেভাবে সময় প্রয়োজন এভাবে আমরা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। তো আপনারা যে ফ্ল্যাট করছেন, এই ফ্ল্যাটগুলো আপনার একটা কথা এখন খুব বেশি করে উচ্চারিত হচ্ছে, ভূমিকম্প। তো আপনারা ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা কেমন রেখেছেন? আমরা 7.5 পর্যন্ত রেখেছি, বুয়েটে পরীক্ষা করে যেটা সর্বোচ্চ রাখা প্রয়োজন আমরা সেটাই ফলো করছি। আর ওই প্লটের ক্ষেত্রে আপনারা প্লটগুলো কোথায় কোথায় আছে এবং কবে নাগাদ আপনারা হস্তান্তর করবেন? প্লটগুলো আমরা অলরেডি আমাদের রেসালা রোম মডেল সিটি বাড্ডার বেড়াইতে অবস্থিত, সেখানে আমরা আমাদের এ ব্লক অলরেডি হস্তান্তর করেছি, রেজিস্ট্রি দিয়েছি। এবং আমাদের ক্লায়েন্টদেরও অনেকে বলেছেন যে আমরা লটারিতে অংশগ্রহণ করেছি একবারে প্রজেক্টের স্থলে, এই জন্য এটা আনকমন একটা বিষয় হিসেবে সবার কাছে পরিগণিত হয়েছে। আর এর সাথে সাথে আমাদের অন্য ব্লকের কার্যক্রম চলছে। আমরা ল্যান্ডের আরেকটা প্রজেক্ট করেছি পুবাইলে, পুবাইল রোড, মাজুখানে, টঙ্গী। আরেকটা প্রজেক্ট হচ্ছে আমাদের সোনারগাঁতে, সোনারগাঁ মাল্টিপল সিটি নামে। আরেকটা হচ্ছে ফেনী গার্ডেন সিটি। এই 4টা ল্যান্ডের কাজ। তো এগুলো কবে নাগাদ আপনারা হস্তান্তর করতে পারবেন বলে? কিছু তো আমরা রেজিস্ট্রি দিয়ে হস্তান্তর করেছি, আর কিছু তো আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান আছে, যেহেতু উপশহর করব। তো এগুলো 5 বছর, 6 বছর, 10 বছর এভাবে আমরা সময় নেব আর কি। আমাদের দেশে ঢাকাতেই বিশেষ করে এখন প্রচুর ফ্ল্যাট হচ্ছে, কিন্তু এই ফ্ল্যাটের ধারণা কিন্তু আমাদের দেশে একসময় ছিল না। এবং প্রথম দিকে যখন ফ্ল্যাট তৈরি হয়েছে অনেক ফ্ল্যাটই শুরুতে বিক্রি হয়নি, কারণ যেহেতু এই ফ্ল্যাটের সাথে মানুষ অভ্যস্ত ছিলেন না। এখন প্রচুর ফ্ল্যাট বিক্রি হচ্ছে। তো এই ফ্ল্যাট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ঢাকা শহরের অনেক খোলামেলা জায়গা এখন ঘিঞ্জি হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আসলে ঢাকায় তো আমরা থাকি এবং প্রজেক্টের কারণে ঘোরাঘুরিও হয় অনেক। ঢাকায় অনেক জায়গা রয়েছে যেগুলো সুন্দর করে পরিকল্পিতভাবে করা সম্ভব। রাজুকের নীতিমালা মেনে যদি করা হয়, 2008 সালে যে গেজেট হয়েছে, এই গেজেটের আলোকে যদি ছাড় দিয়ে করা হয়, বহুতলা বিল্ডিং করতে গেলে 50% ছাড়, না হয় 40% ছাড়, এতে দেখা যাচ্ছে যে প্রশস্ত রাস্তা হচ্ছে, আর আশেপাশে জায়গা খালি রাখার কারণে পরিবেশ বান্ধব হচ্ছে। আর আমাদের মেলার মূল স্লোগানে ছিল টেকসই ও পরিবেশ বান্ধব আবাসন সময়ের দাবি। এবং এই আলোকে আমরা কাজ করছি। আমাদের রাজুক ডেভেলপার কোম্পানি এবং রিহাব এর সমন্বয় থাকা চাই। সমন্বয় যদি হয় তাহলে দেখা যাবে যে একটা পরিকল্পিত শহর গঠন করা সম্ভব। তো আপনি যেটা বললেন যে রাজুক এবং আপনারাও সমন্বিতভাবেই এগুলো তদারকি করছেন এবং প্রশস্ত রাস্তাও থাকছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় আপনার সেই নীতিমালা মানা হচ্ছে না এবং খুব সরু রাস্তার দুই পাশে প্রচুর ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে দুটো গাড়ি ক্রস করতে পারছে না। তো এই ধরনের যারা করছে, যেসব ডেভেলপার এই কাজগুলো করছে, তাদের ব্যাপারে কি আপনারা এই রিহ্যাবের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? পূর্বে কেউ যদি প্ল্যান করে থাকে তাহলে হয়তো সেটা ভিন্ন হতে পারে, কিন্তু এখন রাজুক এক্ষেত্রে খুবই সচেতন। আমরা ধন্যবাদ জানাই রাজুককে। ওনারা বন্ড করে রাস্তা মেপে বর্ডার দেওয়া ছাড়া প্ল্যান এখন ছাড় দিচ্ছেন না, প্ল্যান পাস করছেন না।
আর এতে রিহাবেরও বিশাল একটা সেক্টর রয়েছে, টেকনিক্যাল সেক্টর, সেখানে অ্যাডভোকেটও রয়েছে প্রয়োজনীয় সংখ্যক, এবং সেখানে যদি কোনো অভিযোগ যায় তাহলে তারাও সেই বিষয়টি খতিয়ে দেখেন এবং সেখানে এটা যথাযথ বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। আর ডেভেলপার কোম্পানিগুলো এখন এই জন্য এই কারণে সচেতন হচ্ছে, আর নতুন প্ল্যানে কোনোভাবে এটা সম্ভব না। ঢাকা শহর তো একটা এখন প্রচুর ট্রাফিক জ্যাম হচ্ছে, আপনার এই পরিবেশ নিয়ে অনেক কথা আছে। তো এই ঢাকা শহরে জনসংখ্যা বাড়বেই, কারণ আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা তাতে ঢাকার উপর একটা চাপ আগেও ছিল, এখনো দিন দিন বাড়ছে। তো এই ঢাকাকে আপনারা পরবর্তী প্রজন্মের জন্য কেমন ঢাকা দেখতে চান? ঢাকা আসলে 1468 বর্গ কিলোমিটারের ঢাকা, জনবহুল শহরগুলোর মাঝে এটা অষ্টম বলা যায়। প্রায় এখানে 2000 ডেভেলপার কোম্পানি কাজ করছেন, রিহাবের মেম্বারও প্রায় 1000। তা আমরা চাই সুন্দর একটি ঢাকা গঠিত হোক, এটা সবার জন্য যেন সুন্দর আবাসস্থল এখানে নিশ্চিত হয়। তো এখন ঢাকায় যেভাবে মানুষের প্রেসার আছে, সবাই তো আসলে ঢাকা কেন্দ্রিক। এখন আমি আমার ভাই বোনদেরকেও পড়াতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় না পড়িয়ে আমি ঢাকার কথাই বলি, কারণ ঢাকায় এসে তাকে আবার দেখা যায় রুট ঘাট সবকিছু চিনতে হয়, প্র্যাকটিক্যালি সে বুঝে নিতে হয় কাজ করতে গেলে। তাহলে অন্যদিকে থেকে তার তো সেই ক্যারিয়ার গঠিত হচ্ছে না। সেই জন্য সবাই দেখা যাচ্ছে ঢাকার দিকে, ক্যাপিটাল সিটির দিকেই ঝুঁকছে। এটাকে যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাই, বিকেন্দ্রীকরণ করতে চাই, তাহলে দেখা যাবে যে বিভাগীয় শহরগুলোতে, জেলাগুলোতে এবং বন্দরনগরী চট্টগ্রাম, তারপরে কক্সবাজার, কুয়াকাটা যেগুলোতে পর্যটন নগরী হচ্ছে, এসবগুলোতে কিন্তু আপনার কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এটা অনেকে স্লোগান দিচ্ছেন, এখন এটা একসময় বাস্তবায়িত হবে। আমরাও আশা করব যে এটা বাস্তবায়ন হবে। কর্মস্থল সৃষ্টি হলে দেখা যাবে যে সেখানে কাজ হচ্ছে, মানুষ থাকতেছে এবং সেখানে আবাসন ব্যবস্থা সুন্দর হচ্ছে, ঢাকার চাপটা কমে যাচ্ছে। আমরাও আশা করব যে এইভাবে একসময় বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার চাপ অনেকটাই কমে যাবে। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ঢাকা উপহার দিতে পারবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও রেসালা প্রপার্টিজ অ্যান্ড ডিজাইন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম মজুমদারের সাথে। আগামীকাল আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, অনেক ভালো, আর চোখ রাখুন দিগন্তের পর্দায়। আল্লাহ হাফেজ।